ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো যথারীতি আজকে তোমাদের সামনে গ্রুপ ভার্বের উপরে ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো নিয়মিতভাবে গ্রুপ ভার্বের উপরে ক্লাস থাকবে এবং গ্রুপ ভার্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গ্রুপ ভার্ব তোমাদেরকে ইংরেজির ভাষাগত দক্ষতা অর্জনে অনেকটাই সহযোগিতা করবে এবং মূলত গ্রুপ ভার্ব ছাড়া তুমি অনেক বাক্য তুমি বলতেও পারবে না, লিখতেও পারবে না। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। তো খেয়াল করো, আজকে দুটি ভার্ব নিয়েছি। একটি হলো ক্যারি। ক্যারি অর্থ এমনি জানি আমরা বহন করা। তো ক্যারি ওয়ে সরানো বা বহন করা। দ্য পেশেন্ট ওয়াজ ক্যারিড অ্যাওয়ে টু দ্য হসপিটাল। আর ক্যারি অফ মানে জয় লাভ করা। হি ক্যারিড অফ অল দ্য প্রাইজেস। ক্যারি অন চালিয়ে যাওয়া বা চালাইয়া যাওয়া। হি উইল ক্যারি আউট মাই অর্ডারস। ক্যারি আউট মান্য করা, অর্থাৎ কি কোনো জিনিসকে মেনে চলা, এরকম। ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডারস। ক্যারি থ্রো সফল হওয়া। হিজ সিনসিয়ার ওয়ার্ক উইল ক্যারি হিম থ্রো, অর্থাৎ তার নিষ্ঠার কাজ, তার যে একাগ্রতা, ওই কাজের মাধ্যমে সে কি করেছে, সফলতা অর্জন করেছে। ক্যারি উইথ অর্থাৎ কি একমত হওয়া। হি ক্যারিড দ্য অডিয়েন্স উইথ হিম, অর্থাৎ তার যে দর্শক বা শ্রোতা আছে তারা সবাইকে তার সাথে একমত হয়েছে। ক্যারি দ্য ডে জয় লাভ করা। উই ক্যারিড দ্য ডে ইন আওয়ার লিবারেশন ওয়ার। তো আবারও বলছি, ক্যারি অ্যাওয়ে সরানো বা বহন করা, ক্যারি অফ জয়লাভ করা, ক্যারি অন চালিয়ে যাওয়া, ক্যারি আউট মান্য করা, ক্যারি থ্রু সফল হওয়া, ক্যারি উইথ একমত হওয়া, ক্যারি দ্য ডে কি জয়লাভ করা। এরপর আরেকটা ভার্ব নিয়েছিলাম কাস্ট। কাস্ট অর্থ নিক্ষেপ করা। কাস্ট আউট পরিত্যাগ করা। অ্যাজ হি ইজ মাই ফ্রেন্ড আই শ্যাল নট কাস্ট হিম আউট। যেহেতু সে আমার বন্ধু তাই আমি তাকে কি করতে পারবো না, ত্যাগ করতে পারবো না, পরিত্যাগ করতে পারবো না। আবার কাস্ট অ্যাবাউট কোনো কিছুর সন্ধানে ঘোরা। হি ইজ কাস্টিং অ্যাবাউট অ্যান অপরচুনিটি, অর্থাৎ সে একটা সুযোগের সন্ধানে ঘোরাঘুরি করছে আর কি। কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাওয়ে, কাস্ট অফ, এই তিনটা যে কোনো একটা যদি কাস্টের সাথে বসে অর্থ হবে কি দূরে রাখা বা ত্যাগ করা। হি কাস্ট অ্যাসাইড হিজ ওল্ড শোজ। এখানে কাস্ট বলতে কিন্তু কি পাস্ট টেন্স কি মিন করেছে। তারপরে কি কাস্ট ইনটু রূপ দেওয়া। দ্য গোল্ড কাস্ট ইনটু এ রিং, অর্থাৎ স্বর্ণ দিয়ে কি হয়, রিং তৈরি করা হয়। অর্থাৎ স্বর্ণের ওই কাঠামোটাকে রিং এ রূপান্তর করা হয়েছে, বলা হয়েছে কি রূপ দেওয়া বা রূপান্তর করা। তো নিয়মিতভাবে এই গ্রুপ ভার্বের ক্লাস তোমাদের সামনে আমি উপস্থিত করব, অর্থাৎ কি আমি ক্লাস নিয়ে হাজির হব। ক্লাসগুলি নিয়মিত আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে। আবারও বলছি, যারা সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট রয়েছে, পাশাপাশি যারা ভার্সিটির ভর্তি পরীক্ষা দিবা এবং যারা চাকরি খুঁজছেন, তাদের সবার জন্যই কিন্তু কি এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইংলিশের স্কিল ডেভেলপমেন্ট করুন, নিয়মিত ইংলিশ পত্রিকা পড়ুন, ম্যাগাজিন পড়ুন এবং কি ইংলিশে কথা বলার চেষ্টা করুন। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো আজকে ক্লাস পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।